গর্ভাবস্থায় বেশি গ্যাস তৈরি করা খাবার কোনগুলো? জানুন বিস্তারিত। গর্ভাবস্থায় অনেক মায়েরই অভিযোগ পেট ফাঁপা, অতিরিক্ত গ্যাস, ঢেকুর, বুক জ্বালাপোড়া ও কোষ্ঠকাঠিন্য। আজকের ভিডিওতে আমরা জানব কোন খাবারগুলো গর্ভাবস্থায় বেশি গ্যাস তৈরি করে, কেন এই সমস্যা হয়, কিভাবে সাবধান হবেন। সব কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিতভাবে আলোচনা করব, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মিয়া তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় গ্যাস বেশি হয় কেন। গর্ভাবস্থায় গ্যাস হওয়ার প্রধান কারণ হরমোন প্রোজেস্টেরন বেড়ে যাওয়া, হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, জরায়ু বড় হওয়া, পেট ও অন্ত্রে চাপ পড়ে। খাদ্যাভ্যাসে পরিবর্তন, বেশি খাওয়া, অনিয়মিত খাওয়া, কম পানি ও ফাইবার গ্রহণ। এবার আলোচনা করব গর্ভাবস্থায় বেশি গ্যাস তৈরি করা খাবারগুলো কি কি। 1. ডাল ও ছোলা জাতীয় খাবার। মসুর ডাল, মুগ ডাল, ছোলা ও রাজমা। এগুলোতে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা সহজে হজম হয় না। টিপস: ভিজিয়ে রেখে রান্না করলে গ্যাস কম হয়। 2. বাঁধাকপি জাতীয় সবজি। বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি ও লাল শাক, এগুলোতে সালফার জাতীয় উপাদান বেশি। 3. পেঁয়াজ ও রসুন। কাঁচা পেঁয়াজ, অতিরিক্ত রসুন পাকস্থলীতে গ্যাস তৈরি করে। 4. অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার। ভাজা পোড়া ফাস্টফুড, চিপস, ঝালকারি হজমে সমস্যা ও বুক জ্বালাপোড়া বাড়ায়। 5. দুধ ও দুগ্ধজাত খাবার, কিছু মায়ের ক্ষেত্রে ফুল ক্রিম দুধ, আইসক্রিম ও চিজ। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের গ্যাস হয়। 6. সফট ড্রিঙ্কস ও কার্বোনেটেড পানীয়, কোলা, সোডা, এনার্জি ড্রিঙ্ক সরাসরি পেটে গ্যাস জমায়। 7. অতিরিক্ত মিষ্টি ও চিনি, কেক, পেস্ট্রি, চকলেট অন্ত্রে গ্যাস উৎপন্ন করে। 8. কাঁচা সালাদ, কাঁচা শসা, কাঁচা টমেটো, কাঁচা গাজর রান্না ছাড়া খেলে হজমে সমস্যা। এবার আলোচনা করব কোন খাবারগুলো তুলনামূলকভাবে নিরাপদ। সেদ্ধ সবজি, ভাত ও আটার রুটি, কলা, পাকা পেঁপে, দই পরিমিত, আদা চা, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে। এবার আলোচনা করব গ্যাস কমানোর ঘরোয়া উপায় কি কি। অল্প অল্প করে বারবার খাওয়া, ভালোভাবে চিবিয়ে খাওয়া, খাবারের পর সঙ্গে সঙ্গে শোবেন না, প্রতিদিন হালকা হাঁটাহাঁটি ও পর্যাপ্ত পানি পান করুন। এবার দেখে নেওয়া যাক কখন ডাক্তারের কাছে যাবেন। যদি তীব্র পেট ব্যথা, বমি, রক্তপাত, দীর্ঘদিন গ্যাসের সাথে কোষ্ঠকাঠিন্য, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় গ্যাস একটি সাধারণ কিন্তু কষ্টকর সমস্যা। সঠিক খাবার বেছে নিলে এবং কিছু অভ্যাস পরিবর্তন করলে
সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। প্রেগন্যান্সি সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।